নিম্ন দামোদর এলাকায় জলের চাপ মারাত্মক, ভয়ঙ্কর রূপ এই মুহূর্তে দামোদর নদে। যে পরিমাণ জল ছাড়া হয়েছে তাতে দামোদর উপচে জল ঢুকছে বিভিন্ন এলাকায়। নিম্ন দামোদর তীরবর্তী এলাকায় অবস্থিত পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের কোরা গ্রাম। আর সেই কোরা গ্রামেই রাতের অন্ধকারে বাঁধের উপরে নামল আচমকা ধস। খবর জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। রাতের অন্ধকারই প্রচুর মানুষজন এসে জড়ো হন বাঁধের ওপর, এবং যে জায়গায় আচমকা ধস নামে সেখানেই তড়িঘড়ি জেসিপি মেশিন নিয়ে এসে মেরামতির ব্যবস্থা করেন স্থানীয় বাসিন্দারা। কোরা গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী এলাকার মানুষজনের কাছে খবর পৌঁছতেই রাতের অন্ধকারে ছুটে আসেন তারা সকলে। কারণ দামোদরের যেভাবে জল বেড়েছে সেই জল উপচে একাধিক এলাকা জলমগ্ন। বাঁধ নতুন করে ভেঙে গেলে আরও বিপর্যস্ত হয়ে পড়তে পারে বিস্তীর্ণ এলাকা। হাজার হাজার মানুষ বিপন্নতার মুখে পড়তে পারেন। এই পরিস্থিতির কথা আঁচ করি এবং বাঁধ বাঁচাতে রাতের অন্ধকারেই ছুটে আসেন গ্রামের বাসিন্দারা। গভীর রাত পর্যন্ত চলে বাঁধ মেরামতি। কোরা গ্রামের মানুষজন সমবেত হয়ে বাঁধ মেরামতি করলেন। ঘটেছিল নদীর জল এখান দিয়ে একটা বড় একটা কাটা ভোঁস পড়ে গেছিলো, সেখান দিয়ে জল মাঠে আমাদের গ্রামের দিকে ঢুকছিল। সঙ্গে সঙ্গে আমাদের ছেলেরা করার সঙ্গে সঙ্গে বালি টালি নিয়ে এসে আমরা সেই জায়গাটাকে বন্ধ করে দিই। এটা হচ্ছে কোরা শ্মশান ধার। যখনই আমরা খবর পেয়েছি সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছি। এখানে ঘটেছিল বলতে নদী তো অনেক বড় জল, আর আমাদের যে রাস্তা হয়েছে রাস্তার এই পিচের সোজাসুজি এক বুক করে বালি দিয়ে পেস্টিং করা ছিল। এইখানে একটা ভোঁস পড়ে সেই পুরো বালিটা একটা মানুষ হেঁটে যায় যেমন সেরকম একটা সুরঙ্গ হয়ে গিয়ে পাশের এই জমিতে প্রায় 10 ট্রাক্টর বালি চলে গেছে বালিটা ধুয়ে। তা তখন গ্রামের মানুষ দু একজন দেখেছে, দেখার পরে একজনের পা ঢুকে গেছে, যে ওখানে গর্তর মধ্যে পা ঢুকে গেল কেন, বসে গেছে কেন। তখনই ওর হাঁক ডাক করতে গ্রামের মানুষ সবাই ছুটে এসছে, মেয়ে মানুষরা আসছে, পুরুষ মানুষরা আসছে, সবাই তৎপরতায় ঝাট বাড়িতে যেরকম বস্তা ছিল সেইভাবে বস্তাগুলো নিয়ে এসে তড়িঘড়ি করে সব মানুষ হাতে লাগিয়ে, কোদাল আসতে পারেনি, মানুষ হাতে করে আঁচড়ে আঁচড়ে বালি বস্তায় ভরে সেই বস্তা পেস্টিং করে, এবং এইসব ছেলেদের মানে অক্লান্ত পরিশ্রমের জন্য আজ আমরা এত বড় একটা বন্যার হাত থেকে বৃহৎ এলাকা একটা বেঁচে গেল। তা নাহলে এই সাপুর, শিয়ালি, ফুলবাগান এত এলাকার একটা চাষির ধান ভালো থাকতো না। সব ধান, গরু বাছুর সবই জলের তলায় চলে যেত। যাক, মানুষের তৎপরতায় আমরা যে এই এত বড় একটা বিপদ থেকে রক্ষা পেয়েছি, এটা আমাদের খাটা সার্থক হয়েছে। আমাদের প্রত্যেক মানুষ এটা খুশি যে আমরা এখানে গ্রামেরই ট্রাক্টর ছিল, গ্রামের জিসিপি ছিল, তারাও জিসিপি সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে। মানুষের পক্ষে হয়তো এটা করা সম্ভব হতো না, জিসিপি যদি না থাকতো হয়তো 2 মানুষ গর্ত করে জিসিপি সেখান থেকে মাটি তুলে সেই জায়গায় আবার বস্তা ঢুকে পেস্টিং করে তবে আমরা এই ভোঁসগুলোকে মারতে পেরেছি। এখনও বাকি যে জায়গাটা আছে, এখানেও এখন সুড়ঙ্গটা আছে। আমরা একটা চিন্তা ভাবনা করলাম যে এই জায়গাটা যদি আমরা এখন ভেঙে দিই তাহলে এই নরম মাটিটা আর এই জায়গাটাকে হয়তো রাখতে পারবে না। তাই আমরা এই দিকটা এখন না ভেঙে রাস্তার আধখানা এটা আমরা পেস্টিং করে পুরোটা একটা জাম করে দিয়েছি, যাতে আমাদের